বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো কুরবানির মাংসের লাল 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 করে কুরবানির মাংস ভুনা। তো এই লাল লাল করে আমি কীভাবে কুরবানির মাংসগুলো ভুনা করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, আর অবশ্যই কমেন্টে বলবে যে মাংসগুলো রান্না কেমন হয়েছে। তো আজকে তো আমি রান্না করতেছি গরুর মাংস। তো এখানে এই মাংসগুলোতে হাড় বেশি ছিল। তো হাড়যুক্ত মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ফ্রেশ মাংস কিন্তু ততটা ভালো লাগে না। তো দেখো আমি কীভাবে মাংসগুলো রান্না করি। তো প্রথমে আমি মাংসগুলো রান্না করব, এই জন্য অফ ক্যামেরায় পেঁয়াজ কাঁচামরিচ সব ভালো করে কেটে নিয়েছি। তো এই মাংসটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব, হাতে মেখে লাল লাল করে মাংসটা খুব সুন্দর করে ভুনা করে নেব। তো আজকে কিন্তু বৃষ্টি হয় না, এই কদিন প্রচুর বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে কিন্তু কুরবানি মাংস খেতে খুবই ভালো লাগে, গরুর মাংস। তো বেশি গরমে কিন্তু গরুর মাংস খাওয়াটা ঠিক না, যাদের প্রেশার আছে তাদের জন্য তো একেবারে ঠিক না। তো আজকে আমি রান্না করলাম কুরবানি গরুর মাংস লাল লাল একটা ঝোল করে। তো মাংসটা কিন্তু অনেক টেস্টি, অনেক মজা হয়েছিল। তো তোমরা দেখো আমি কীভাবে রেসিপিটা হাতে মেখে এত সুন্দর একটা রেসিপি রান্না করি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো কারা কারা আমার রেসিপি কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার হাতে মেখে রান্না করতেছি গরুর মাংস। হাতে মেখে রান্না করলে কিন্তু এর স্বাদটা বেশি হয়। যেহেতু এটা কুরবানি গরুর মাংস, এই জন্য হাতে মেখে রান্না করব। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম তেল। তো এখানে আমি সবগুলো মাংস ভালো করে হাতে মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে সব মশলা এক এক করে দিয়ে দিব। এই যে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, যেহেতু এটাকে আমি লাল লাল করে ভুনা করব, এই জন্য পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। তোমরা যারা যারা পেঁয়াজ কম খাও কম পেঁয়াজ নেবে। তো এখন আমি 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিব হলুদ ফাঁকি, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপরে সব মশলা এক এক করে অ্যাড করব। তো এখানে আমি জায়ফল জ্যোতি, তারপরে পোস্তদানা বাটা বেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দেবে। এখন দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি। তো বাইরে অনেক আওয়াজ হইতেছে, পাশের বাড়ি মনে কাজ হইতেছে, এই জন্য একটু শব্দ হইতেছে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আমি 2 বার দিয়েছি, যেহেতু মাংস একটু বেশি, এই জন্য লবণটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জায়ফল জ্যোতি, সব বাটা এক এক করে দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে আমি আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে না, এই কদিন বৃষ্টি হয়েছে, এই জন্য আজকে প্রচুর গরম লাগতেছে। তো কার কার ওখানে কতটা গরম অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমার সব মশলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম আদা বাটা। তারপর আমি মশলাটাকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। তারপরে খুব সুন্দর করে রান্না করব গরু মাংস লাল লাল ঝোল। তারপরে দিয়ে দিলাম ফ্রিজে সংরক্ষণ করা কাঁচামরিচ, যেহেতু কাঁচামরিচের অনেক দাম, এজন্য কাঁচামরিচ কম দিয়েছি। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখিয়ে দেব, তারপরে বসিয়ে দেব চুলায়। তারপর যখন হয়ে যাবে তখন খাবো, গরুর মাংস খাবো, দুপুরে খাবো। এটা আমি সকালে রান্না করতেছি, কেননা আমি সব সকালে রান্না করে ফেলি। তো এখন চুলায় বসিয়ে দিলাম। এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখানে ভালো করে নিয়ে নেব। ধোয়ার কারণে ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে না। আমি ভালো করে নেড়ে নিচ্ছি গরুর মাংসটা, খুব সুন্দর একটা কালার চলে আসবে, দেখবে রান্নার পরে কি সুন্দর কালার হয়। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যেন মাংসটার সাথে মশলাটা ভালো করে আরও মিশে যায়। তারপরে দেখবে কি সুন্দর করে রান্না করছি গরুর মাংসর লাল লাল করে গরুর মাংস ভুনা। তো আমার পরিবারের সবাই তো অনেক হাসি মুখে খেয়ে নিয়েছে, এতটা মজাদার হয়েছিল, খুবই টেস্টি হয়েছে।
মাংস কম আর হাড্ডি বেশি। তো আমার কাছে কিন্তু হাড্ডিওয়ালা মাংস অনেক ভালো লাগে, ফ্রেশ মাংস কিন্তু বেশি ভালো লাগে না। তো কার কাছে হাড্ডিওয়ালা মাংস বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। রান্না তো হয়ে গেছে, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছে, কেননা গরুর মাংস হইতে একটু বেশি সময় লাগে। আস্তে আস্তে রান্না করলে গরুর মাংসটা খুব সুন্দর করে গলে, কিন্তু এখনকার গরুর মাংস অল্পতে গলে যায় তো খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি গরুর মাংস, লাল লাল করে। ঝোল ঝোল বেশি ঝোল দিব না, সামান্য মাখা মাখা ঝোল করে রান্না করব। অনেক টেস্টি, অনেক মজা করে আজকে গরুর মাংস রান্না করেছি মনোযোগ সহকারে, খুব ভালো লেগেছে মাংসটা খেতে। তারপরে দিয়ে দিলাম পানি, পানি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। পানি কিন্তু আমি অনেক বেশি দিয়েছি, কড়াইটা বড় তো এজন্য দেখাচ্ছে কম পানি, কিন্তু পানিটা অনেক বেশি দিয়েছি। যেহেতু আমি গরুর মাংসটা লাল লাল করে ভুনা করবো, এই জন্য আমি দিয়ে দিব টমেটো সস। এখানে 3টা টমেটো সস নিয়েছি। বোতলের টমেটো সস শেষ হয়ে গেছে, তো এই জন্য এখানে প্যাকেটে টমেটো সস এনেছি। এটা রুচি টমেটো সস, সসটা খুবই ভালো, কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি একটা চামচে ঢেলে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পর দেখবে কালারটা কি সুন্দর আসে। তারপরে ভালো করে নেড়ে নেব, খুব সুন্দর করে রান্না করব কষিয়ে কষিয়ে। রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, আমার পরিবারের সবাই তো অনেক মজা করে খেয়েছে। এত সুন্দর করে আমি গরুর মাংস লাল লাল করে ভুনা করছিলাম, কি বলবো তোমাদের, তোমরা যদি খেতে তাহলে বুঝতে, এত মজা এত টেস্ট হয়েছে কুরবানির গরুর মাংস। এখন কিন্তু অনেক দিন হয়ে গেছে কুরবানি গরুর মাংস এতটা মজা লাগে না। তো এভাবে একবার আমার মতো বাসায় রান্না করলে কিন্তু অনেক টেস্টি হবে। পরিবারের সবাই কিন্তু হাসি মুখে খেয়ে নিবে। দেখছো কালারটা কি সুন্দর হয়েছে, আরও সুন্দর কালার আসবে যখন মাংসটা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম জিরা ফাঁকি। জিরা ফাঁকি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর হয়ে যাবে আমার গরুর মাংস, লাল লাল ভুনা গরুর মাংস। আমি কিন্তু ঝাল বেশি দিয়েছি, কেননা গরুর মাংসটা ঝাল বেশি হলে অনেক ভালো লাগে। যারা যারা ঝাল কম খাও তোমরা অবশ্যই মরিচের পরিমাণটা কম দিবে, কিন্তু আমার পরিবারের সবাই ঝাল খায়, এজন্য আমি ঝালটা বেশি দিয়েছি। সম্ভবত আমার মেয়ে ঝাল বেশি খায় না, তাও রান্না করি। আজকে রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে, আবার রুই মাছ। এটা কিন্তু গতকালকের ভিডিও। গতকালকে বৃষ্টি হয়েছিল, এজন্য আমি গতকালকে রান্না করেছিলাম গরুর মাংস। তারপর গতকাল শুক্রবার ছিল। দেখছো কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে, একটা লাল লাল করে রান্না করেছি সব গরুর মাংস, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপরে দিয়েছি টমেটো সস, তারপর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আমার তো দেখে খেতে ইচ্ছা করতেছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।